তা ওষুধ খাওয়ার পর কি অবস্থা? একটু কম বুঝতে পারিছি, তাই আবার আচ্ছা, আসছি। কি পরে আসলেন? কাজকর্মের সমস্যার জন্য একটু দেরি হয়ে গেছে। তা ওষুধ খাওয়ার পর কি অবস্থা? একটু কম বুঝতে পারিছি, তাই আবার আচ্ছা, আসছি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ সিরাজি, ঢাকা হোমিও ক্লিনিক, রাজশাহী। জি, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই যে আমার এক পেশেন্ট, পুঠিয়া। ইনি একবার ওষুধ নিয়ে গেছিল, 2 মাস হয়ে গেল, 1 মাস পরে আসার কথা। যাক, 1 মাস ওষুধ খাওয়ার পর আলহামদুলিল্লাহ সে বললেন যে অনেকটা কমে গেছে। ওনার ঘাড়ের টিউমার ছিল, ঘাড়ের রগের টিউমার ছিল না। তা আমি একটু পরিচয় করাই দিচ্ছি আপনাদের সাথে। জি, আমি শিলা খাতুন, গোদাগাড়ি একটা হাই স্কুলে জব করি। জি, শিলা খাতুন, গোদাগাড়ি হাই স্কুলের টিচার। জি, আপনার কি হয়? উনি আমার আম্মা। আমার ঘাড়ের রগে টিউমার হয়েছিল, অনেক জায়গায় টেস্ট করেছি, তারপর দু একটা জায়গাতে খেয়েছে, কিন্তু ভালো হয়নি, মানে ভালো হয় আবার বেড়ে গিয়েছিল। তারপর একদিন উনি ভিডিও দেখে, ওই ইউটিউবে আর ফেসবুকে ভিডিও দেখে, তারপরে এখানে ঠিকানা পেয়ে এখানে নিয়ে এসেছিলাম এর আগে একবার, আচ্ছা, দ্বিতীয়বার। ফেসবুকে ভিডিও দেখে আমার সন্ধান পান, তারপর আপনার আম্মুকে আমার কাছে নিয়ে হ্যাঁ, আসেন। তো বন্ধুগণ, এনারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখে, আমার অনেক রোগীর রিভিউ দেখে আমার কাছে নিয়ে আসেন। রিপোর্ট গুলা নিয়ে আসছিল প্রথম যেদিন আমার কাছে আসেন। তো ওনার রগে টিউমার হয়েছিল। তো টিউমার থেকে আপনার ঘাড়ের রগ টেনে ধরতো এবং অনেক ব্যথা হতো, ঘাড় লড়াইতে পারতো না। ওনাদেরকে বলছিল কি অপারেশনের কথা বলছিল। এগুলো অপারেশন করা খুব রিস্কি, সমস্যা হতে পারে রগের ভেতরে, তো অপারেশন হবে না এরকম যে বলছিল। কোথাকার ডাক্তার বলছিল? পুঠিয়াতে দেখিয়েছিলাম, আচ্ছা, আচ্ছা। তো ডাক্তার করে নিয়ে গেছিলাম। আচ্ছা, ওনারা বেশ কয়েকজন ডাক্তার দেখাইছিল যে অপারেশন করা যাবে না, এটা একটা রিস্কের ব্যাপার। এই জন্য অপারেশন করেনি, আমার কাছে নিয়ে আসেন। তা আলহামদুলিল্লাহ, এখন কি অবস্থা? ওষুধ আমার কাছে ওষুধ খাওয়ার পর খায় একটু কম বুঝেছি, তাই আবার আসছি। আচ্ছা, ইনারা 1 মাস পরে আসার কথা, 2 মাস পরে আসছেন। 1 মাস ওষুধ খাওয়ার পর অনেকটা কমে গেছে, যার ফলে আবার আসছেন। এইবার দ্বিতীয়বার আসলেন না? হ্যাঁ, তো আশা করি এই ধরনের টিউমার যাদের আছে, টিউমার থেকে যাদের ক্যান্সার হয়ে যাচ্ছে, বা যারা সার্জারি করছেন, বা যারা কেমো দিচ্ছেন, এই ধরনের সমস্যাগুলো হোমিওপ্যাথিতে সঠিক ট্রিটমেন্ট হলে একদমই ভালো হয়ে যায়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। সালামুন আলাইকুম।